নমস্কার বন্ধুরা, এসএ ফ্যামিলির নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে সোমবার, সকাল এখন ওই 11টা মতো বাজে। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এই যে সবজি বানিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করব, আর ওটা মাছের আলু বানিয়ে নিয়েছি। এই দেখো রান্না করব আজকে পাঙাশ মাছ। চলো আজকে আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে পেঁয়াজ রসুন বানিয়ে নিয়েছি, মশলার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর এদিকে হবে শাক। এই দেখো তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, চলো পেঁয়াজগুলো ছেড়ে দিই। পেঁয়াজগুলো হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুটা দিয়ে দিব। এই যে আলুগুলো এক এক করে সব ছেড়ে দিব কড়াইয়ে। দিয়ে দিলাম লবণের গুঁড়ো, স্বাদ মতো দিব। আর এই যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। তারপরে দিয়ে দিব মশলা, ওই আদা কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা জিরা সব দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। এখন সেটা দিয়ে ভালো করে আলুটাকে কষবো। আর এদিকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিব। পাঙাশ মাছ আমি কিন্তু কাঁচাই রান্না করি, পাঙাশ মাছ কিন্তু ভাজি না। এই দেখো যখন আলুটা ভালো মতো মশলা দিয়ে কষা হয়ে যাবে তখন মাছগুলো এক এক করে কড়াইয়ে ছেড়ে দিব, দিয়ে ওই হালকাভাবে এপিট ওপিট করে তারপরে সামান্য একটু জল দিয়ে দেব। এই যে মাছগুলো সব দেওয়া হয়ে গেল কড়াইয়ে। দেখো মাছগুলো কষা হয়ে গেছে, এখন অল্প করে জল দিয়ে দেব। বেশি জল দিব না, এই মাছটা গা মাখাই ভালো লাগে, তাই জন্য বেশি জল দেব না। চলো ফুটুক মাছগুলো। এই দেখো রান্নার ফাইনাল লুক। দেখো মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, দেখো কি সুন্দর হয়ে আছে। তোমরা ভাবতে পারো যে কাঁচা মাছ রান্না করলে হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু হালকা করে এপিট ওপিট নেড়ে দিয়ে সেদ্ধ করলে ভাঙবে না। আমি তো এইভাবেই পাঙাশ মাছ রান্না করি। আর এই যে আলুটাকে আজকে ভালো করে শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ আর রসুন ভেজে মাখবো ঝাল ঝাল করে। আর রয়েছে শাক। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো এখন অংশুকে খেতে দিব।